রাজপথে স্লোগান দেবে, ভোট দেবে, সবকিছু আমাদের ইবাদত হবে, ঠিক কিনা? এই রাজনীতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজীকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم الذي نفس محمد بيده لوددت أن أقتل في سبيل الله ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل ثم أحيا ثم أقتل أو كما قال النبي صلى الله عليه وسلم. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর চিতলমারী থানা শাখার 7 নং সন্তোষপুর ইউনিয়নের 8 নং বটতলা ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভা। আমরা এখানে কোরআন এবং হাদিসের কথা শুনতেছি, এটা আমরা শুকরিয়া না? বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমরা এই দিনের কথা শুনতেছি, কোরআনের কথা শুনতেছি, অথচ আমাদের আরো ভাইরা আছে, অনন্য দলের ভাইরা আছে, তারা খেলা পাতায়। কি পাতায়? খেলা পাতায়। আর কি? কনসার্ট। এর ভিতরে গত সপ্তাহে চিত্রমারী কনসার্ট দিয়েছে, লাঠি খেলা, তাই না? আল্লাহ আমাদেরকে ওই সমস্ত থেকে বাঁচাইয়া দিনের কিছু কথা শোনাচ্ছে না কোরআন হাদিস দিয়া। আবার শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই যে একবার আল্লাহু আকবার বললাম, দুনিয়ার ভিতরে যা কিছু আছে আল্লাহ থেকে বড় কিছু আছে? কিছু বড় আছে? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমাদের টয়লেটে যাওয়া যদি ইবাদত হয়, আমি যদি ডান পা দিয়ে টয়লেটে প্রবেশ করি, ঢোকার আগে যদি দোয়া করি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ভিতরে যাই যদি সুন্নতি নিয়মে যদি আমি টয়লেট করি, টিস্যু ব্যবহার করি, ঢিলা ব্যবহার করি, পানি খরচ করি, ডান পা দিয়ে বের হয়ে যদি আবার দোয়া করি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, তাহলে টয়লেটে যাওয়া ইবাদত হবে না? টয়লেটে যাওয়া ইবাদত হবে কিনা? আমি সারা রাত ঘুমায় থাকলাম, ঈশার নামাজ জামাতে পড়লাম, দোয়া পরে ঘুমাইলাম, ডান কাতে ঘুমাইলাম, সুন্নতি নিয়মে ঘুমাইলাম, সূরা ফাতিহা পড়ে ঘুমাইলাম, সারা রাত ঘুমাই থেকে ফজরের নামাজ আবার জামাতে পড়লাম, সারা রাত ইবাদত হবে কিনা? রাস্তায় চলছি, আমি ডান পাশে চলবো, দেখা হলে কাউকে সালাম দেব, জিকিরের সাথে চলবো, রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকলে আমি সরাই ফেলবো, রাস্তায় চলে ইবাদত হবে কিনা? রাস্তায় চলে যদি ইবাদত হয়, টয়লেটে যাওয়া যদি ইবাদত হয়, রাতে ঘুমায় নারায়ে তাকবীর স্লোগান দেবে, রাজপথে স্লোগান দেবে, ভোট দেবে, সবকিছু আমাদের ইবাদত হবে, ঠিক কিনা? এই রাজনীতি সুন্নতি নিয়মে হতে হবে। রাজনীতি কোন নিয়মে? সুন্নতি নিয়মে হতে হবে। আন্দোলন সুন্নতি নিয়মে হতে হবে। স্লোগান সুন্নতি নিয়মে হতে হবে। আল্লাহর নামে স্লোগান দিতে হবে, কোরআনের স্লোগান দিতে হবে, রাসূলের স্লোগান দিতে হবে, ইসলামের স্লোগান দিতে হবে, রাজপথ কাঁপাতে হবে, সংসদ কাঁপাতে হবে, সংসদে দাঁড়িয়ে কোরআনের কথা বলতে হবে, তাহলে আমার রাজনীতি ইবাদত হবে, ঠিক কিনা? আমরা মারা যাব, মনন মারা যাবে, মননের প্রত্যেকটা কাজ ইবাদত হবে, ঠিক কিনা? আমরা হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, এটা কথার কথা বলে না? মনন বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা, মনন দিনের কাজ করতে করতে মরবে আর দিনের কাজ করতে করতে বাঁচবে, প্রত্যেকটা কাজ ইবাদত হবে। রাজনীতি আমার ইবাদত হতে হবে। আমার রাজনীতির স্লোগান হবে আল্লাহর নামে। রাজনীতির স্লোগান কার নামে হবে? আল্লাহর নামে হবে। তাহলে আমার রাজনীতি ইবাদত হবে। আল্লাহ নবী মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিয়েছেন, আল্লাহ নবী মসজিদের মেম্বারে দাঁড়ায় খুতবা দিয়েছে, ওই মসজিদের মেম্বারে দাঁড়ায় রাষ্ট্র পরিচালনা করেছে। আল্লাহ নবী
মসজিদের মেম্বারে সমাজ পরিচালনা করেছে। আল্লাহ নবী মসজিদের ইমামের মেম্বারের ইমাম ছিলেন, মসজিদের নববীর ইমাম ছিলেন, আল্লাহ নবী সমাজের ইমাম ছিলেন, আল্লাহ নবী রাষ্ট্রের ইমাম ছিলেন, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সফল সেনানায়ক ছিলেন, ঠিক কিনা? 26টা যুদ্ধের নেতৃত্ব আল্লাহ নবী দিয়েছেন। কয়টা যুদ্ধ? 26টা যুদ্ধের নেতৃত্ব আল্লাহ নবী দিয়েছেন। 66টা যুদ্ধের নেতৃত্ব সাহাবীদেরকে দিয়ে করিয়েছেন। আল্লাহ নবী যদি যুদ্ধ যদি ইবাদত হয়, জিহাদ যদি ইবাদত হয়, রাষ্ট্র পরিচালনা যদি আল্লাহ নবীর ইবাদত হয়, সমাজ পরিচালনা যদি আল্লাহ নবীর ইবাদত হয়, আমাদের তো হবে না? এটা আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী হতে হবে না? আল্লাহ নবীর যেখানে পথে হতে হবে না? আমরা কার সৈনিক বলেন তো? আমরা কার সৈনিক? আমরা দুনিয়ার কোন পচা জন্মে নষ্ট কোন নেতার কোন সৈনিক হতে চাই না, ঠিক কিনা? আমাদের স্লোগান, আমরা সবাই রাসূল সেনা। আমরা কার সেনা? বলেন, আমরা সবাই রাসূল সেনা। বলেন, ভয় করি না, বুলেট বোমা। আল্লাহ নবী মদিনায় বসে হুঙ্কার ছেড়েছেন। আল্লাহ নবী মদিনার মেম্বারে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে হুঙ্কার ছেড়েছেন। রোম পারস্য থরথর করে কেটেছে। রোম পারস্য বললে আপনাদের বুঝে আসবে না। এখনকার জামানায় আপনাকে যদি রাশিয়ার কথা বলা হয়, আমেরিকার কথা বলা হয়, চীন, জাপান, রাশিয়ার কথা যদি বলা হয়, তাহলে আপনার ভালো বুঝে আসবে। এই জামানায় পৃথিবীর সুপার পাওয়ার এখন রাশিয়া এবং আমেরিকা এবং চীন, তাই না? সেই জামানার সব থেকে বড় সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য। রোম এবং পারস্য। পারস্য হচ্ছে বর্তমান এই যে বর্তমান রাষ্ট্র হচ্ছে, বলে গেলাম। যাই হোক, আল্লাহ নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছেন, নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছেন। রোম পারস্য ভয়ে থরথর করে কেটেছে। আর আমাদের এখন নারায়ে তাকবীর স্লোগান দিতে হবে। প্রত্যেকটা পাড়ায় মহল্লায় নারায়ে তাকবীরের স্লোগান দেব। বাচ্চাদের মস্ত থরথর করে কেঁপে উঠবে, ঠিক কিনা? নারায়ে তাকবীরের স্লোগান দিতে হবে। আমরা যদি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে ময়দানে নামি, আমাদের নারায়ে তাকবীর স্লোগানে বন্যার গানে ভেসে যাওয়ার খড়কুটার মতো তোমরা ভেসে যাবে, ঠিক কিনা? বাতিল ভেসে যাবে কিনা? ভেসে যাবে। শুনেন, কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন তোমাদেরকে কি একটা লাভজনক ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে? হাল আদুল্লুকুম আলা তিজারা, তোমাদেরকে একটা লাভজনক ব্যবসার কথা বলে দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে। এই ব্যবসার কথা আল্লাহ বলে দিচ্ছেন। ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পর ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের পর ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কি দিয়ে? জান এবং মাল দিয়ে। আমার নবী বলেন, তোমাদের মুক্তি হচ্ছে জিহাদের ভিতরে, আর আমরা মুক্তি খুঁজি গণতন্ত্রের ভিতরে। কিসের ভিতরে? গণতন্ত্রের মুক্তি খুঁজি। আমরা বাতিল রাজনীতিতে মুক্তি খুঁজি। কোন বাতিল রাজনীতিতে মুক্তি আসবে না। কোন গণতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠিত হবে না। কোরআন এবং হাদিস দিয়ে আল কোরআনের শাসন যদি এই দেশে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে দেশে শান্তি আসবে, ঠিক কিনা? আমার নবী বলে, ইন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, আমার জান্নাত রাখা হয়েছে তলোয়ারের ছায়ার নিচে। জান্নাত কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, জান্নাত রাখা হয়েছে তলোয়ারের ছায়ার নিচে। আল্লাহ নবী বলছেন, ওয়াজালা রিজকি তাহতা যিল্লি রুমহি, আমার রিজিক রাখা হয়েছে বর্ষার ছায়ার নিচে। আল্লাহ নবী বলছেন, ইন্নাল জান্নাতা, নিশ্চয়ই জান্নাত হলো, আল্লাহ নবী বলছেন, ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজাত, জান্নাতের ভিতরে 100 দরজা রয়েছে। মা বাইনাল দারজাতাইনি কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একটা দরজা থেকে আরেকটা দরজার দূরত্ব হচ্ছে আসমান জমিনের যেমন দূরত্ব, এত দূরত্ব। আ'তাল্লাহু লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, আর এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে তাদের জন্য। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাদের জন্য জান্নাত নির্দিষ্ট করে রেখে দিয়েছেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? জান্নাতে যেতে চাই না? আপনি এখন চিটাগাং যাবেন,
যদি বলা হয় এখান থেকে হেলিকপ্টারে উঠবেন চিটাগাং যাইতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে, আপনি হেলিকপ্টারে যাবেন না? আর যদি বলা হয় লোকাল ট্রেনে খুলনা দিয়ে উঠবেন চিটাগাং যাবেন 24 ঘন্টা লাগবে, পা ব্যথা হবে, পা ফুলে উঠবে, মাজা ব্যথা হবে, যাবেন? শর্টকাট যাবেন না? সহজে যাবেন না? সহজে যাবেন। আল্লাহ নবী বলতেছে যে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল জিহাদ মুখতাসিরুন মিন তরিকিল জান্নাহ, আল জিহাদ মুখতাসিরুন মিন তরিকিল জান্নাহ। জিহাদ হচ্ছে জান্নাতে যাওয়ার সর্বসংক্ষিপ্ত রাস্তা। আমরা জিহাদ বাদ দিয়ে আমরা খানকায় শান্তি পাই, আমরা জিহাদ বাদ দিয়ে দাওয়াতে শান্তি পাই, আমরা জিহাদ বাদ দিয়ে জিকিরে শান্তি পাই, আমরা জিহাদ বাদ দিয়ে মাদ্রাসায় শান্তি পাই, আমরা জিহাদ বাদ দিয়ে মসজিদের ইমামতিতে শান্তি পাই। আল্লাহ নবী বলেন, মুসলমান শুনে রাখো, আল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি, ওই সত্তার শপথ যেই সত্তার কুদরতে হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই আল্লাহর শপথ খেয়ে বলছি আমি মুহাম্মদ আমার মনে চাই, আল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদিহি লা ওয়াজিদতু মুক্তালা ফি সাবিলিল্লাহ, আমার মনে চাই আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। আল্লাহ নবী বলছেন আমার মনে চাই আমি আল্লাহর রাস্তায় শহীদ হই, সুম্মা উহইয়া সুম্মা উক্তাল, সুম্মা উহইয়া সুম্মা উক্তাল, সুম্মা উহইয়া সুম্মা উক্তাল, যে আমাকে আল্লাহ আবার জীবিত করুক, আমি আবার শহীদ হই, আবার জীবিত করুক, আমি আবার শহীদ হই। এটা আল্লাহ নবী বলছেন। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। কিয়ামতের ময়দানে দুই প্রকার মানুষ দুনিয়া আসতে পারে, একটা হচ্ছে নাফরমান, ওয়ালা তারাইদিল মুজরিমুনা নাকিসুর রুসুল ইনদা রাব্বিহিম ওয়াকালু রাব্বানা আবসারনা সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমানরা বলবে আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠাও, তুমি কেমন করে আসি, আর সুযোগ দেবে আল্লাহ? কোন সুযোগ দেবে না। আর যারা শহীদে মৃত্যুবরণ করবে তাদেরকে বলবে, তারা বলবে আল্লাহকে, আল্লাহ আরেকবার একটু দুনিয়ায় পাঠাও, আরেকবার শহীদ হয়ে আসি, আরেকবার শহীদ হয়ে আসি। শহীদদেরকে কিয়ামতের শহীদ কবরে যার সাথেই তার রূহটাকে, তার জীবনটাকে সবুজ পাখির ভিতরে দিয়ে দেবে, এক গাছ থেকে অন্য গাছে উঠতে থাকবে আর ফল খাইতে থাকবে জান্নাতের ভিতরে। শহীদ শহীদ শহীদ, শহীদের এত মর্যাদা, শহীদের এত মর্যাদা। নবী বলেছেন আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দিন কায়েমের আন্দোলনে শত্রুর সামনে বুক টান করে দাঁড়িয়ে যাব, বুক টান করে শত্রুর করে ঘুরিয়েছে, শত্রুর করে ভুলে গেছে, টান থেকে বলে গেছে, AK-47 থেকে বলে গেছে, স্নাইপার থেকে বলে গেছে, বুক চিরে বুক ছিদ্র করে ওপার থেকে বেরিয়ে যাবে। আমরা শাহাদাতের পেয়ালা পান করবো, আমরা জান্নাতে চলে যাব। কে কে রাজি আছেন হাত তুলে দেখান, শাহাদাতের মৃত্যু টান হাত তুলে দেখান, আল্লাহ বিশ্বাসকে রেখে। আল্লাহ নবী বলেছেন আল্লাহ শাহাদাতের মৃত্যু দাও, আর আমরা করি আল্লাহ আল্লাহ দিন কায়েমের আন্দোলনে যাবো না, শাহাদাতের মৃত্যু নসিব যেন না হয়। ঘরে বসে মৃত্যু কত মারাত্মক, ঘরে বসে মৃত্যু কত ধিক্কারজনক মৃত্যু। আর আল্লাহ রাস্তায় যাই যদি আমি শাহাদাতের মৃত্যু সে যায়, তাহলে কত সুন্দর মৃত্যু হবে। সবাই শাহাদাত কামনা করেন, আমিও শাহাদাত কামনা করি। শাহাদাতের তামান্না জেনে রাখেন, নবী বলেছে যে মারা গেল মান মাতা ওয়ালাম ইয়াকযু ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু মাতা শুবাতুন মিন নিফাক, যে মারা গেল জিহাদ করলো না, জিহাদের তামান্না জেনে রাখলো না, সে মুনাফিক অবস্থায় মারা গেল, মুনাফিক অবস্থায় মারা গেল। আমরা তো মুনাফিক হয়ে মরতে চাই, মুনাফিক হয়ে মরতে চাই। দিন কায়েমের আন্দোলন করতে যাইয়া বুলেট আসবে, বুলেটের সামনে বুক টান করে শাহাদাতের মৃত্যু নসিব করবে ইনশাআল্লাহ। রাজি আছেন? শহীদ কাফেলার সাথে থাকুন, জামাত ইসলামের সাথে থাকুন, আর দিন কায়েমের আন্দোলন সঠিক হন। আগামী পার্লামেন্ট আমরা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। আমাদের নেতা হবে ওই লোক যে মসজিদে ইমামতি করবে, সমাজের ইমামতি করবে, জুমার নামাজের ইমামতি করবে, রাষ্ট্রের ইমামতি করবে, ঈদের নামাজের ইমামতি করবে, সংসদের ইমামতি করবে। এরকম লোককে আমরা আগামী নির্বাচনে দেখতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।